গাইস, তো আমরা এখন ফাইনালি যাচ্ছি পুজো শপিং করতে। তো চলো আমার সাথে, তোমরা চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। এখন জুতো পরবো, আমি সানগ্লাস পরলাম, কিন্তু কথা হলো বাইরে মেঘ। আমি সানগ্লাসটা পরলাম আর মেঘ হয়ে গেল, মানে বৃষ্টি নামবে। মানে আমি যেদিনই বাজার যাই সেদিনই এরকম হয়। যাই হোক, চলো আসো। তো গাইজ ফাইনালি আমরা বেরিয়ে গেছি, এখন যাব হচ্ছে শপিং করতে। তোমাদের কাদের কাদের পুজো শপিং প্রায় ডান আমাকে কমেন্ট করে জানতে পারো। আর আমার তো সবে শুরু হলো, এখনও পর্যন্ত আমার 3টা জামা হয়েছে। আসলে সেগুলো আমি কিনিনি, একটা কিনেছি আর বাকি 2টো মামা দিয়েছে, মামা শ্বশুরবাড়ি থেকে দিয়েছে। তো এই কটাই হচ্ছে। তো আজকে গিয়েছিলাম, 2টো ড্রেস কিনেছি। তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। আর ড্রেসটা আমি এখন দেখাতে পারবো না, তার কারণ ড্রেসটা মানে একটু বড় হয়েছে। তো ওটা টেলারের কাছে ফিটিংস করতে দেওয়া আছে দোকানেই, বলেছে 7 দিন পর দেবে। তো একবারে পুজোর সময় দেখিয়ে দেবো আমি কী ড্রেস নিয়েছি। যদিও পুজোর আগে দেখাতে একটু মজার, কী নিলাম না নিলাম পুজোর সময় তো দেখতেই পাবে। আর আমি কিন্তু আজকের দিনের একটা গেট রেডি শ্যুট করেছি, সেটা দেখতে হলে তোমাদের ইনস্টাগ্রাম পেজে যেতে হবে আমার। আমি ইনস্টাগ্রাম পেজটা এখানে দিয়ে দেবো আমার, তোমরা গিয়ে দেখে নিতে পারো। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রথমে পেট্রোল পাম্প। আসলে গাড়ি আমরা খেলে তো চলবে না, গাড়িকেও খাওয়াতে হবে, গাড়িরও খিদে পেয়ে গেছিলো। তো সেই কারণে, আর যেহেতু পুজো আছে সামনে, তো ওই জন্য না রাস্তা ঠিক হচ্ছে। ওই 2টো রাস্তা ঠিক হয়ে গেছে, ওই 2টো সাইড, বাট এই সাইডে ঠিক করেনি, খুঁড়ে রেখে দিয়েছে। তো ওই জন্য গাড়ি চালাতে খুব প্রবলেম হয়, স্লিপ কাটে। গাড়িকে খাওয়ানো কমপ্লিট থান, ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে এখন প্রভাত দিকে। আমরা প্রভাত থেকেই জামা কাপড় নিই। ওখানে না আমার যে জামার সাইজটা ঠিকঠাক থাকে ফিটিংস, আসলে ওই জন্য, যেহেতু ওটা বাচ্চাদের স্টোর, তো বাচ্চা, যাই হোক, আমি বাচ্চার মধ্যেও পড়ি না, আমি বড়োর মধ্যেও পড়ি না, আমি কিসের মধ্যে পড়ি তোমরাই আমাকে বলে দাও। আই থিঙ্ক টিনেজ, হ্যাঁ টিনেজ। তো দেন আমার ফোন থেকে আমি এরকম করে ভিডিও করছিলাম। তোমরা কি বলো, তোমাদের কি ভালো লাগছে এভাবে দেখতে? যদি ভালো লাগে তো নেক্সট টাইম আমি এভাবে করবো ভিডিও। আমি করছিলাম এভাবে, বাট আমার নিজের ভালো লাগছে না দেখতে খুব একটা ব্লগে এরকমভাবে। তো সেই কারণে আমি আর করিনি, বাস এইটুকুই করেছিলাম। আর আজকে না মানে পুজো যেহেতু শুরু হয়ে গেছে, মার্কেটে খুব ভিড়, তোমরা রাস্তাঘাটে দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা সিগন্যালে দাঁড়িয়েছিলাম। দেন খুব ভিড় ছিল। দেন আমরা এসেছি প্রভাতে ড্রেস দেখতে। আমি বুনুর জন্য দেখেছি যে আমাদের কেনা কমপ্লিট, যে আমার টেলারের কাছে দেওয়া, এখানে শুধু ওই 2টো বাক্সে বোনেরই ড্রেস আছে। দেন এখন আমরা যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ান সিল্ক হাউসে মায়ের জন্য শাড়ি নিতে। না, হ্যাঁ, এখন আমরা ইন্ডিয়ান সিল্ক হাউসে যাচ্ছি। আর এটা হচ্ছে এখন আমাদের ফেরার পথে। আর চলো এখন যাওয়া যাক। মালদায় একটা নতুন দোকান খুলেছে ঢাকেশ্বরী, যেটা কিন্তু আগে ঢাকেশ্বরী না, ঢাকেশ্বরী, এটা একজন মালদারই একজন খুলেছে। তো যাই হোক, ওখানে যাওয়ার প্ল্যান ছিল, বাট যাইনি, এখান থেকেই নিলাম। আর এখানে বিশ্বকর্মা পূজা হয়েছে, আমি দেখতে পেয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর বিশ্বকর্মা পূজার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে কিন্তু। আর এখন তোমরা বর্তমানে পুজো শপিং ব্লগই দেখো। তোমরা আগেবারে পুজো শপিং ব্লগে খুব ভালো রেসপন্স দিয়েছিলে, তো সেই কারণে আমি আবারও শ্যুট করেছি এবছর। তো চলো এখন যাওয়া যাক ইন্ডিয়ান সিল্ক হাউসে। আর তোমরা কারা কারা রাস্তাটা চিনতে পারছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। প্লিজ আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর আমি এখানে দেখানোর চেষ্টা করছিলাম যে ওই দোকানটা দেখা যায় নাকি, সাহেজ, আমি যেখান থেকে লেহেঙ্গা নিয়েছি। তো যাই হোক, দেখা যায়নি, ওই যে দেখা যাচ্ছে কাচের যে ইয়েটা আছে ওটা আর কি, তো দেখাতে পারিনি ভালো মতো, তো ওই জন্য। তো চলো এখন চলে এসেছি ইন্ডিয়ান সিল্ক হাউসে, এখান থেকেই মা শাড়ি নিয়েছে। এখানে এসে বসেছিলাম, এখানে খুব সুন্দর করে সাজানো ছিল দুর্গাপূজার জন্য। দেন মা বেশ কয়েকটা শাড়ি দেখার পর ফাইনালি একটা নিয়েছে। তোমরা কমেন্ট করে জানাও যে কোন শাড়িটা নিয়েছে। নেওয়ার পর আমি চলে এসেছি আমার ফেভারিট দোকানে বিরিয়ানি খেতে, খেয়ে নিলাম, মানে নিয়েছি। দেন লস্যি খেলাম, আর মা লস্যি খেয়েছে, আমি শরবত খেয়েছি। আর বিরিয়ানিটা বাড়ি নিয়ে গেছিলাম, বিরিয়ানি আর চিকেন কষা, আমি ওটা বাড়ি গিয়ে বসে বসে খেয়েছি। আর এখন মা খাচ্ছে লস্যি, আমি খাবো ওই অরেঞ্জ কালারের জুসগুলো, যেটা আমার খেতে ভালো লাগে না। লস্যি না খুব একটা ভালো লাগে না, আমি শরবতটাই খেতে বেশি পছন্দ করি একদম ছোটোর থেকে। আর বাজার করতে যখনই আসি আমরা, এই জিনিসটা তো খেয়ে যেতেই হবে। তো আমি তোমাদের সাথেও শেয়ার করলাম আজকে লস্যি বানানোর ভিডিও। দেন এই যে লস্যি চলে এসছে আমাদের, এখন বুনু আর মা খাবে লস্যি, আর আমি খাবো হচ্ছে এই শরবত। তোমরা কারা কারা এই দোকানে শরবত বা লস্যি খেয়েছো আমাকে কমেন্ট করবে। আর এখন আমি খেয়ে নিই, এটা এখন বানানো হয়ে গেছে।
আর এটা খেতে খুবই ভালো। তোমরা যারা খাওনি একবার প্লিজ ট্রাই করবে। এই দোকানের লস্যি বা শরবত তোমরা যে কোনো কিছু ট্রাই করতে পারো। দেন আমরা এদিক দিয়ে বাড়ি চলে যাচ্ছি। আরেকদিন আসবো, আমার কিছু কসমেটিক্স নেওয়ার আছে। তারপর দেন ভাইয়ের জন্য ড্রেস নেওয়া হয়নি, দিদানের জন্য নিতে হবে। তো আজকে অনেক বেলা হয়ে গেছিলো, তো ওই জন্য আমরা নিইনি, অন্যদিন আসবো। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আর দেখেছো এখানে আবার জ্যাম লেগে গেছে, আমি দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ। এখন চলো বাড়ি যাওয়া যাক। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। চলো এখন বাড়ি যাওয়া যাক। ফাইনালি রাস্তাটা ক্লিয়ার হলো অ্যান্ড এখন আমরা বাড়ি যাচ্ছি। চলো বাড়ি গিয়ে বিরিয়ানি খেতে খেতে ব্লগটা আমি এন্ড করছি। চলো, আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে তোমাদের কার কটা ড্রেস হলো, কার কটা কী হলো, অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের পুজোর প্ল্যান কি অবশ্যই জানিও। তো চলো এখন যাওয়া যায় হচ্ছে বাড়িতে। আর এই যে আমি না এই অবস্থায় যখন মানে আমি ভিডিওটা করেছি আমি পুরো প্যাকড আপ, এখানে ড্রেস, হাতে বিরিয়ানি বা হাতে ফোন। এই যে বাড়ি চলে এসেছি বিরিয়ানি আর চিকেন কষা খেতে খেতে। এখন চলো আমি তোমাদের ব্লগটা শেষ করি। ভাই খাচ্ছে, আমি খাচ্ছি, বুনু খাচ্ছে। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওটা। বাই।